কনে এই কদম্বের ডালত বসিয়া বাজাম বাসি। বনদাবান হলে আরো বিশ্ব জলে প্রাণদান দিল তুই, আর এই সামান্য বনের চম্পক ফুলের মালা পড়িয়া অচেতন অজ্ঞান হয়ে পড়ল। কৃষ্ণ সকারে তুই মুখে একটি বার খুলিক, তোর কি অন্তরে ব্যথা, তুই মুখ খুলিক। একই মই শুনিনু গুরুদেবের বচনে, বিশ্ব চরাচরের মাঝে ত্রিবেণী সংসারে মরা মানুষের কথা কয় জীবিত মানুষের অন্তরে। তাই তো দেখেন মুই ধর্মগ্রন্থে ও চিত্রপটে বলিরাজ মহাদানে বিজয়ী হইয়া শতমূর্খ নিয়া না গেল স্বর্গে, পঞ্চপণ্ডিত নিয়া গেল পাতাল। আর নারায়ণ চন্দ্র সূর্য সাক্ষী হইয়া বলিরাজের দাড়ি হইয়া গেল পাতাল। ধরা ধামে নরলোকে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত করুণায় কাঁদিতেছে, সেই দুঃখে মই অধম লইনু শরণ করুন লক্ষ্মী দেবী ধরাধামে চান স্ত্রী রূপে। দেখুন তপস্যা করিয়া নারায়ণ আসি দেখা দেয় কিনা, ওই করুন তপস্যা। ও দেবন নারায়ণ, প্রণাম হই প্রভু, দীর্ঘজীবী হ ভক্ত। কও কিসের কারণে মুখ ডাকিলি তুই, কি এমন দুঃখ জ্বালা ভক্ত? তোমার ডাকে যেন বই আর বসি থাকিবার না পারিয়া আসিলুম ছুটিয়া। কও ভক্ত, তোমার কি এমন দুঃখ পড়েছে মনে? হে প্রভু, তোমরা না অন্তর জানো আমরা কিসের জন্য তপস্যা করছি, নিশ্চয় বুঝি পাচ্ছেন। কিন্তু তথাপিও তোমার কইছি, তোমার বৈকুণ্ঠ ধামে অবর্তমান থাকাকালীন তোমার লক্ষ্মী দেবী আমরা চাই স্ত্রী রূপে। ভক্ত না বাবা না, তোমরা এই কোনো এই অবদান না নিয়া, এই আশীর্বাদ না চায়া অন্য কোনো মনের বাসনা কও। ধন দৌলত টাকা পয়সা যাহা কিছু চাইবেন তোমাকে আশীর্বাদ করে তোমাকে সবই দুই হাত করিয়া দিই। না প্রভু না, আমরা গ্রন্থে শুনি ভক্তের অধীন ভগবান, যেরূপ তোমরা বলিরাজের মনোবাঞ্ছা পূর্ণতরে তার দাড়ি হইয়া গেছিলেন পাতাল ভুবনে, তদ্রূপ আমার আশা কামনা পূর্ণ করো হে প্রভু, পূর্ণ করো। বেশ ভক্ত, সত্যি কথায় ভক্তের অধীন ভগবান। ভক্ত চাইলেই ভগবান আসে, না চাইলে ভগবান আসে না। তাই ভক্তের দুঃখ ভগবান কোনোদিন দেখবার পারে না। তাই যখন তোমার মনের বাসনা, যেই মনের বাসনার বর চাইছেন হবে, কিন্তু এখন নয়, দাপর যুগে পাবেন তোমরা। এই তোমার মনের বাসনা পূর্ণ হবে, কিন্তু লক্ষ্মী দেবীকে ধরাধামে পাবেন তোমরা স্ত্রী রূপে। কিন্তু তোমরা জানেন তোমরা থাকবে নৃপুঙ্গ রূপে। বেশ প্রভু, তোমার ইচ্ছায় আমার ইচ্ছা, প্রণাম হই প্রভু, তব চরণে। চিরসুখী হও। প্রভু প্রভু প্রভু
অদৃশ্য হয়ে গেলেন। হে প্রভু, না 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 না, যে কামনা বাসনা নিয়ে আমি তপস্যা করছি আজই তুমি সফল পণ্ডিত হয়েছ। প্রভু অদৃশ্য হয় আগে যা এতদিনে মনের মনস্কামনা পূর্ণ হল। তবে যা মোর কঠিনে যায় ওই বিশ্রাম করো। চিরসখী হও লক্ষ্মী দেবী। হে প্রভু, তোমার স্মরণ করেছি। কেনে করেছি জানেন? এই এই গোলক ধামে আর একাই একাই থাকতে ভালো লাগে না। এলা তোমরা ভক্তের ডাকে যেঠিনা ডাকে তোমরা সেঠিনাই চলিয়া যান। আর কতই থাকবো মই একাই একাই ধরা ধামে প্রভু গোলক। হে লক্ষ্মী দেবী, ভক্তের ডাকে মোক যাওয়া হয়, এমন কি পাতালের কোটায়ও ভেদ করিয়াও যাওয়া হয়। যেমন মৃগ তার নাভি পড়ে যদি পুষ্পদি গোজায়, নিজের ঘ্রাণে নিজে পাগল হইয়া অনুমাত হইয়া ঘুরিয়া বেড়ায়, তদ্রূপ ভক্তের ডাকে যাবা হয়। লক্ষ্মী দেবী, আমার হয়তো যাবা লাগিবে ধরা ধামে। আর মোক বই বুঝি একাই থাকি এই গোলক ধামে? না না লক্ষ্মী দেবী, লক্ষ্মী ছাড়া কোনোদিন নারায়ণ একাকী থাকে না। তবে কোন রূপে যাবো ধরা ধামে? হে লক্ষ্মী দেবী, তোমার জন্ম হবে কৃতিকার দ্বারে, তোমরা হবেন রাজনন্দিনী, বিশ্বভানুর রাজনন্দিনী। আমার জন্ম হবে কংস কারাগারে, পালিত হব নন্দালয়ে। লীলার ছলে তোর মোর মিলন হবে লক্ষ্মী দেবী, লীলার ছলে তোর মোর মিলন হবে। তাই হবে প্রভু, তোমার সুখে আমার সুখ। তবে চলো চলো প্রভু, অনন্তপুরে যাই বিশ্রাম করব। হ্যাঁ লক্ষ্মী দেবী, চলো। সত্যের লীলা শেষ করিয়া দাপরের লীলা কিছু বলে ধরছি। আরে শুনো শুনো, এদিকে আইসো না। তোমরা একদম মোর কথা শুনছেন না। যাও, যে যেদিক পারেন মনের সুখে তৃণ সেবা করো। আর মুই কনে এই কদম্বের ডালত বসিয়া বাজাও বাসি। কখন দেখা করিবেন যান? হয়তো সামনে যমুনার ঘাট, যাই আমি জল ভরব। এই তো সেই প্রভু জলে
যত্র ঢেউ তত্র হইয়া গে। প্রভু তোমরা জলের ভিতরে মিশাইয়া গেলেন, তোমরা লুকাইয়া গেলেন জলের ভিতর। প্রভু তোমরা মোর সঙ্গে ছলনা করছেন। ঠিক আছে প্রভু, তোমাকে যদি আমি মনে প্রাণে ভালোবাসিয়া থাকো, অবশ্যই তোমার সঙ্গে মোর মিলন হবে, দেখা হবেই হবে। আজ মই জল ভরিয়া যাম ওই বাড়িতে ফিরিয়া। দেখিনু বই এই কদম ডালের বসিয়া বাজাও বাসি, আর দেখিনু এই নদীর ধার কার ঘরের অপূর্ব সুন্দরী আসিয়া জল ভরিয়া গেল। না 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 না, ইয়াকে দেখিয়া যেন মোর মনটা যেন উধরিয়া গেল। ইয়াক যে মোর দরকার, ইয়াই যে মোর প্রয়োজন, ইয়াক ছাড়া যে মুই প্রাণে বাঁচিবা না। না না না, ইয়াক বি কোটি কোনা পাম। ইয়ার সন্ধান কে দিবার পারে? ইয়ার সন্ধান যদি দেয় একমাত্র মোর সুবল সখা দিবার পারে। এই সুবল সখা ছাড়া আর কাহাই দিবার পারবার না হয়। দাদা ওই চা ওর দেরি করবার না হোক, এলাই ওই সুবল সখার নগতে যায় ইয়ার খবরটাকে নিয়ে আসি। যাও কালী থাকি মোর এই কৃষ্ণ সখার সঙ্গে দেখা হয় নাই, জানুম নাই কোঠি থাকে কোঠি যায়, ইয়াই কোন জায়গা থাকে। একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমার মন ভালো থাকে না। মুই যে কৃষ্ণ ভক্ত, এই শ্রীকৃষ্ণকে ছাড়া যে মুই অন্য কিছু করে পারব নাই। কিন্তু কালী থেকে মুই খেয়াল করছ তার সঙ্গে মোর দর্শন হয় নাই। কৃষ্ণ দর্শন যতক্ষণ তার চরণ দর্শন না হয় ততক্ষণ যেন মোর মনটা মোর অশান্তিতে ভুগে। তাই মুই দেখো কৃষ্ণ সখা আজি মোর দেখা হয় কিনা। সখা কৃষ্ণ সখা সখা কৃষ্ণ সখা রে, ও সখা। হ্যাঁ সখা, সুবল সখা রে, তোর ট্রেনে বই আসছিল, তোর সঙ্গে একটা বিশেষ কথা আছে। কি কথা রে? তো যে কথাটা আছে এই কথাটার জন্য একটু সময় লাগবে। চল না ভাই, চল আমরা ওই অন্তপুরে গিয়া তোর সঙ্গে কিছু কথা করবো। বেশ চল 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 আমরা চল চল, তোর মনের কথা কি আছে চল। চলো দেখো মোর কোনো সুখী আসিয়া দেখা দেই কিনা। বৃন্দা দেবী জানিস আজি না মই একা একা যমুনার ঘাট যাইয়া কি দেখিলু, তা
তা দেখে আমি গাথন চম্পক ফুলের মালা, মনটা মোর ভালো নাই রে সই, যার জন্য আমি মালা গাচ্ছ। ও সখী, তুই কাক দেখিলু রে রাইধনি, মুই কি করি জানি? তুই যদি মোক না কহিস তাহলে মুই কি করি জানি? মুই তোর অন্তর্যামী নই। তাহলে দেখ সখী বিদ্যাদুতি, তোক মুই কইবার চা শোন, মুই কহেছং সুর বান্ধিয়া, তুই শুনিব মন প্রাণ দিয়া। ঠিক আছে রাইধনি, তুই কি কহিব কহিয়া ফেলা। কি শুনি যাই সখী তুই মনে দুঃখ, হে সখীর দেখিয়া আসিনু মুই অপূর্ব রূপ, সখীল মাথায় চূড়া বাঁধা বাহামে হেলাইয়া, সখীল মাথায় চূড়া বাঁধা বাহামে হেলাইয়া,
মোর সেবাই লাগে, বড় যত্ন করে গাতে চুমড়েছ। বৃন্দাদতী সই রায়ধনী, তুই কোনো চিন্তা করিস না। এলাই যায় না, মুই গোবিন্দের গোলাপ পরাইয়া দিন। তুই যা, কুঞ্জের ভিতরে সামলিয়া থাকিস, তুই গৃহে ফিরিয়া ভালো করিয়া থাকিস। মুই যা চুন তাহলে যা সই যা। হে ভগবান, এই মালাটা জেনে মোর সেবাই লাগে, বড় যত্ন করে গাতে চোখ মালা। আর মুই বধুর সঙ্গে যেন একটিবার মোর দর্শন হয় সখা। যা যা মুই গৃহে ফিরিয়া যা। সুবল সখা তুমি কইল ওই তোর সঙ্গে তোর কথা আছে, কইহা গেলে এলাই আসো, এখনো আসে নাই সুবল সখা। কৃষ্ণ সখা মো নীরবে বসিয়া আছে। কৃষ্ণ সখা রে, ও সখা, প্রত্যেকদিন দেখুন তোর হাসি খুশি বদন, আজি কেন ঝামর মলিন বদন রে কৃষ্ণ সখা। ওই সখা তুই না, তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছো। তোর জমি একটা কথা কই যাও। কি কথা রে কৃষ্ণ সখা, ওই ফেলা। সুবল সখা রে, আজ মই এই কদম্বের ডালদ বসিয়া বাজার বাসি, আর বই যেন কি হয়েছে এই যে চম্পক ফুলের মালা আমার সখা সখী রাধারানী গাঁথিছে, তার গলাত পরাইয়া দিস রে সখা। এই বুঝিছু মই কথা, এটার জন্য আজ ঝামুর বদনে মোর সখা পড়িয়া আছে। না, যায়া গলাত পিন্ধাইয়া দে। কৃষ্ণ সখা রে, এই নে তো উপহার। কৃষ্ণ সখা, কৃষ্ণ সখা, ও সখা, সখা সখা, কি হল তো, কি হল? বনদা বানলে আরো বিশ্ব জলে প্রাণদান দিল তুই, আর এই সামান্য বনের চম্পক ফুলের মালা পড়িয়া অচেতন কেন পড়ল? কৃষ্ণ সখা রে, তুই মোকে একটিবার খুলিক, তোর কি অন্তরে ব্যথা, তুই মোক খুলিক। সুবল সখা রে, ওরে সুবল সখা, তুই যখন মোক মালা পরাবো তাহলে এই বনফুল অনেক ছিল, এই ছাড়া তুই মোর গলে কেন চম্পক ফুলের মালা দিল রে সখা? এই মালা দেখিয়া কি হয় জানিস সখা? শুভ আর মুই বাঁচি মেনা সখা, যা তুই চলিয়া। এই দেহ এ দেহ
সে কত সুন্দর হে সুবল সরকারে কৃষ্ণ সকালে এই ফুলের মালা যে গাঁথেছে তার কত সুন্দর রূপ চেহারা বই বুঝির পারব না। তা গালিয়া দে সখা, তাক গালিয়া দে। ঠিক আছে কৃষ্ণ সকালে, আর কি আছে মনে দুঃখ ভুলিয়া কো সবে। ভাসে প্রতি ফুলে ইতাগ না পাইলে প্রাণকে দিব সখা। এই গোচরণে মাঝে সখা দেহমতে আর বাঁচি বিনা সখা যাহা তুই চলিয়া এ দেহ প্রাণ হরিয়া নিয়াছে ওই ফুলের মালা সখা। এ দেহ প্রাণ হরিয়া নিয়াছে ওই ফুলের মালা সখা। আরে বাঁচি না সখা যাহা তুই চলিয়া।